বস্তায় শুধুমাত্র দেশীয় প্রতিষ্ঠানের নাম থাকলেও ছিল না ব্যাচ নাম্বার কিংবা উৎপাদনের তারিখ, আর এতেই সন্দেহ হয় ভ্রাম্যমাণ আদালতে। চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় উদ্ধার করা চিনি তাদের নয়। পরে পরীক্ষা নিরীক্ষা করে ভারতীয় চিনি বলে নিশ্চিত হন কৃষি বিপণন কর্মকর্তারা। তারা বলেন অবৈধভাবে মজুত হয়েছে এসব চিনি। চট্টগ্রামের বদ্ধারহাটে প্রায় 1.5 মাস আগে কাঠ রাখার জন্য ভাড়া নেওয়া গোডাউনে কি করে এলো বিপুল পরিমাণ ভারতীয় চিনি। গোডাউন মালিক জানান চিনি রাখার বিষয়টি জানা থাকলেও চিনি ভারতীয় অবৈধ তা জানা ছিল না তার। এক গাড়ি 1,500 টাকা করে দিত। ঈদের পর থেকে উনি চিনি রাখতেছে, চিনি যা অবৈধ সেটা আসলে আমার জানা নাই। শনিবার দুপুরে জেলা প্রশাসনের মজুদ বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধার হয় দেশীয় কোম্পানির মোড়কে থাকা 50 কেজি 600 বস্তা চিনি। পরে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নিশ্চিত করেছে যেহেতু ব্যাচ নাম্বার, লট নাম্বার বা ম্যানুফ্যাকচারিং ডেট এই ইনফরমেশনগুলো মোড়কে নেই, কাজে এটা তাদের মোড়ক হওয়ার কোনো সুযোগ নেই। চোরাচালানের মাধ্যমে বা অননুমোদিত পন্থায় দেশের বাইরে থেকে এই দেশে প্রবেশ করেছে। অপরাধের মাত্রা বিবেচনা করে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য অফিসার ইনচার্জ সাদগা থানাকে নির্দেশ প্রদান করেছি। চিনি মজুতকারীরা ধরা ছোঁয়ার বাইরে থাকলেও আটক করা হয়েছে গোডাউন মালিককে। এছাড়া জব্দ 30 মেট্রিক টন চিনির বাজার মূল্য প্রায় 39 লাখ টাকা বলে জানায় ভ্রাম্যমাণ আদালত। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।